আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত খুলিয়া কইতাম তোমারে পড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সো পুরো ব্লগটি না টেনে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো তো তোমাদের লাগতেই হবে, কারণ হচ্ছে আজকের ব্লগটি হচ্ছে একটা ট্রাভেলিং ব্লগ। তো আজ যাচ্ছি হচ্ছে আমি আমার বাবার বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যাওয়ারও একটা রিজন আছে, সেটা হচ্ছে পরের ব্লগে দেখতে পাবে বা শেষে দেখতে পাবে। তো এখন হচ্ছে আমি একদম রেডি হয়ে, যেহেতু বাড়িতে যাব তার জন্য হচ্ছে একদম রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি। আর বাসার নিচে এসে ওয়েট করতেছি, কারণ হচ্ছে আমার বাবা গিয়েছে সিএনজি আনতে। তো বাবা সিএনজি আনলে তারপর হচ্ছে সেটা দিয়ে বিশ্ব রোড যাবো, আর সেখান থেকে হচ্ছে বাস করে আমাদের বাড়িতে চলে আসবো, মাইমিনসিং তারাকান্দাতে। তারপর হচ্ছে সেখান থেকে একটা অটো বা সিএনজি নিলেই হয়ে যায়। তো এই তো দেখতে দেখতে হচ্ছে আমার বাবা সিএনজি নিয়ে চলেও এসেছে, আর এসে সবগুলো ব্যাগ ট্যাগ উঠিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে যেহেতু একাই যাচ্ছি, তার জন্য হচ্ছে বাবা একদম সব ব্যাগ ট্যাগ গাড়িতে উঠিয়ে দিয়ে গাড়ির ড্রাইভারকে একদম বলে দিচ্ছিল যে আমাকে যেন কুড়িলে নামিয়ে দেওয়া হয়। একদম গাড়ির ড্রাইভারকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, আর আমাকেও বারবার বলতেছিল, যদিও আমি হচ্ছে আরও এক দুইবার ঢাকা থেকে একা একা এসেছি, তারপর হচ্ছে প্রত্যেকবারই একটু বলে বলে দেয়। তো সেরকমভাবে বলে বলে দিচ্ছিল। আর তারপর হচ্ছে সিএনজিটাও ছেড়ে দিয়েছিল। আর এই তো আমি সিএনজির ভিতরে এসে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। আর হ্যাঁ, বাড়িতে যাওয়ার কিন্তু একটা মেন রিজন আছে, যেহেতু হঠাৎ করেই বাড়িতে যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে, এবং সামনে যে ব্লগগুলো আসবে সেগুলো দেখলে 100% বুঝতে পারবে। তো কথা বলতে বলতে হচ্ছে আমি একদম কুড়িলের ফ্লাইওভারে উঠে গিয়েছি, আর কিছুক্ষণের মাঝেই হচ্ছে কুড়িলের কাছাকাছি চলেও আসব। আর হ্যাঁ, আমি কিন্তু খুব সকালেই বের হয়েছিলাম, যেন হচ্ছে কোনো রকমের জ্যাম ট্যাম না পড়ে। বাট যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়তো, মানে হচ্ছে যখন সিএনজি থেকে নেমে বাসে উঠেছি, আর বাসে কিছুটা দূর যাওয়ার পরে এয়ারপোর্টে যাওয়ার পর থেকে যে একটা বিশাল বড় জ্যাম লেগেছে, 1 থেকে 1.5 ঘন্টা সেখানে বসেছিলাম সেই জ্যাম ছোটাতে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি যদিও ঢাকা থেকে একা যাচ্ছি, বাট আমার বোনের বাড়ি থেকে আমার বোনও আসতেছে, ওর শ্বশুর বাড়ি থেকে ওর বাবার বাড়িতে আসতেছে। তো যেহেতু একটা বললাম না রিজন আছে, সেই জন্য হচ্ছে আমিও যাচ্ছি, আমার বোনও যাচ্ছে। তো সবগুলো ব্লগ দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার বোনের সাথে হচ্ছে আমার রাস্তাতেই দেখা হবে, কারণ হচ্ছে আমরা প্ল্যান করি, মানে বের হচ্ছি যখন হচ্ছে আমি তারাকান্দার কাছাকাছি যাব, তখন হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে পড়বে, তারপর হচ্ছে একসাথে রাস্তার মাঝখানে দেখা করব, তারপর হচ্ছে একসাথে গ্রামের বাড়িতে আসব। তো সেই মতেই হচ্ছে বের হওয়া হয়েছে সকালে, বাট আমাদের প্ল্যানটা শেষে বেচতে যায়, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো এখন হচ্ছে এই জায়গায় আসা যাক। তো আমি হচ্ছে এখন প্রায় কুড়িলের কাছাকাছি চলে এসেছি, আর তোমাদেরকে হচ্ছে একটু জুম করে দেখাচ্ছিলাম রাস্তার ভিউটা। তো এই জায়গার ভিউটা হচ্ছে আমার সবসময়ই ভালো লাগে, দুই সাইডের রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে। আমি যখন এইদিকে যাই একটু ভিডিও করার চেষ্টা করি, তো সেই মতে হচ্ছে আজকেও ভুলিনি ভিডিও করাতে। তো সেই জন্যই হচ্ছে ভিডিও করতে করতেই হচ্ছে রাস্তাটা পার হচ্ছিলাম, আর মাঝে মাঝে হচ্ছে একটু একটু আমাকেও দেখাচ্ছিলাম। তখন বেশ ভালোই লাগতেছিল, মনটা একটু ফুরফুরা ছিল। তার উপরে ওয়েদারটা সেই রকমের ছিল, নাই বৃষ্টি নাই রোদ নাই গরম নাই ঠান্ডা, মানে সেই রকমের একটা ওয়েদার ছিল, সেই জন্য হচ্ছে বেশি ভালো লাগতেছিল। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি একদম কুড়িলে চলে এসেছিলাম, আর সেই জন্য হচ্ছে একদম সিএনজি থেকে নেমে নিয়েছি। আর এখন হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছি, আর বাস আসলে একদম উঠে পড়বো। আর কিছুক্ষণ পরে হচ্ছে বাসটাও চলে এসেছিল, আর আমি হচ্ছে বাসে উঠে অনেকক্ষণ পরে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। কিছুক্ষণ আগেই বললাম না যে একটা জ্যামের কথা, বাসে ওঠার পর অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে, সেই জ্যামের কাছে এসে বসে আছি। সেই যে জ্যাম লেগেছে, একদম ছোটার কোনো নামগন্ধই নেই। আর এই জ্যাম লেগেছে হচ্ছে কোনো এক ভিআইপি আসতেছে ফরেনার, সেই জন্য হচ্ছে এই রাস্তাটা স্টপ করে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই জ্যামের অবস্থা, সেই কখন থেকে যে বসেই রয়েছি। তো আস্তে আস্তে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর হচ্ছে একটু একটু করে ছাড়া দিয়েছে, আর তারপর হচ্ছে একবারেই ছেড়ে দিয়েছিল, ফরেনারটা চলে গিয়েছিল, সেই জন্য হচ্ছে পুরো রাস্তায় তারপর ফাঁকা করে দিয়েছে। তারপর হচ্ছে এই তো বাসটা ছেড়ে দিয়েছিল, আর বাস ছাড়ার পর হচ্ছে বাসে আর তেমনভাবে ক্লিপ নেওয়া হয়নি, কারণ হচ্ছে কিছুটা দূর যাওয়ার পরেই হচ্ছে আমার শরীরটা হালকা হালকা করে খারাপ করতেছিল, মানে হচ্ছে তেমন ভালো লাগতেছিল না, যেহেতু একা জার্নি করতেছিলাম, তার উপর খুব সকালে ঘুম
থেকে ওঠা হয়েছে, সেই জন্য হচ্ছে প্রচুর টায়ার্ড লাগতেছিল, মনে হচ্ছিল একটা বিছানা পেলে এখনই ঘুমিয়ে যাব। সেই জন্য হচ্ছে আর ওরকমভাবে ভিডিও করিনি, মেবি হচ্ছে মাইমিনসিং গিয়ে একটু করে ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পারবে যেহেতু আমি পুরো ব্লগটাই শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে ফুললিভাবে হচ্ছে জ্যামটা ছেড়ে দিয়েছিল, আর আমি হচ্ছে গাড়ির ঝাঁকানিতে আর ভিডিওটা কন্টিনিউ লাস্টে বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে এই সময় হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছিল, শরীরের অবস্থা তেমন ভালো লাগতেছিল না, তার জন্য হচ্ছে আমি একটু করে ঘুমানোর চেষ্টা করতেছিলাম। ঘুমালে হচ্ছে মাথাটা ঠিকঠাক থাকতেছিল, কেমন যেন একটা করতেছিল, তো তার জন্য হচ্ছে নিজে একটু ঘুমানোর চেষ্টা করতেছিলাম। আর বাইরে এত পরিমাণে বাতাস ছিল, সেই জন্য হচ্ছে মূলত ভালোই ছিলাম, বাতাসের জন্য আরো বেশ ভালো লাগতেছিল। মোট কথা হচ্ছে গাড়িটা একটু করে চলতেছিল, আবার দাঁড়াচ্ছিল আবার চলতেছিল, এই জন্য হচ্ছে আরো বেশি খারাপ লেগেছে। আবার ভয়ে ঘুমাচ্ছিলামও না, কারণ হচ্ছে মাঝখানে বাসে একটা ঘটনাও ঘটে গিয়েছিল, অঘটনই প্রায় বলা যায়। মানে হচ্ছে বাসটা প্রায় পড়েই যাচ্ছিল, কন্ট্রাক্টর হচ্ছে বাসটা চালাচ্ছিল আর বাসের ড্রাইভার হচ্ছে কন্ট্রাক্টরগিরি করতেছিল। সেই জন্য হচ্ছে ঘুমাতেও চাচ্ছিলাম না, বারবার ঠাকুরকে স্মরণ করতেছিলাম যে ঠাকুর কোনো মতনে বাড়িতে পৌঁছে দাও, আর ঠাকুরকে স্মরণ করাতেই হয়তোবা ভালোভাবে পৌঁছেছি। তো এই ক্লিপগুলো হচ্ছে মাইমিনসিংয়ে নেওয়া ছিল, আর এটা হচ্ছে মাইমিনসিংয়ের ব্রহ্মপুত্র নদ। আর নদী দেখতে হঠাৎই দেখি একটা ট্রেন যাচ্ছে, তো আমি হচ্ছে তাড়াহুড়া করে ক্যামেরাটা অন করতে মানে হচ্ছে বাসটা খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, সেই জন্য হচ্ছে আর ওইরকমভাবে ভিডিওটা হয়নি। তবে আমি তোমাদেরকে হচ্ছে তারপরও দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট ওইখানে ঘর বাড়ির জন্য হচ্ছিল না। আর এই যে আমি তো হচ্ছে রাস্তার মাঝখানে হচ্ছে নানান প্রকৃতির, আর সেটাতেও একটি মেয়ের নাকি প্রবলেম হচ্ছিল, মানে হচ্ছে ওনার প্রবলেম ছিল কেন আমি বাহিরের ভিডিও করব, এরকম এক কথায় দুই কথায়। তারপর হচ্ছে আর আমি ওরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপর হচ্ছে একদম আমাদের বাসার সামনে যে জায়গায় আর কি নামার কথা ছিল সেই জায়গায় নেমে একদম সিএনজিতে উঠে নিয়েছি, আর এখন হচ্ছে পুরো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু কথা ছিল যে এইখানে এসে আমার বোনের সাথে দেখা করে আমরা একসাথে যাব, কিন্তু আমার বোন তখনও বাসা থেকে বের হয়নি, ওর আসতে হচ্ছে অনেকটা লেট হবে, সেই জন্য হচ্ছে আমি একাই বাড়িতে চলে যাচ্ছি, আর ও হচ্ছে পরে আসবে, কিছুক্ষণ পরে আসবে সন্ধ্যার টাইমে। তো এই যে দেখো আমি হচ্ছে আমাদের গ্রামের রাস্তার মেঠো পথ দিয়ে একটু করে ভিডিও করতে চলে আসতেছিলাম। তারপর হচ্ছে রাস্তায় আর তেমন কোনো ভিডিও করিনি, এই তো একদম বাসাতে চলে এসেছি, আর এসেই হচ্ছে একটু তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে নিচ্ছিলাম। আর বাসাতে আসার 2 থেকে 3 ঘন্টা পর হচ্ছে আমার বোনেরা এসেছিল, আর এই তো এখানে এসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম বাসাতে এসে। আর যেহেতু একটা অকেশনে এসেছি, সেই অকেশনের জন্য সবাই সাজগোজ করে রেডিও হচ্ছিল, সেটা দেখতে পারবে তোমরা পরের ব্লগে। আর এই যে আমি বাসাতে আসার বেশ খানিক পর হচ্ছে আমার বোনেরাও চলে এসেছে, সেও তার ব্লগের জন্য ভিডিও করতেছিল। আর আমি তো আমার পাপাকে দেখে বেশ খুশি হয়ে গিয়েছি, আর সেও আমাকে দেখে একদম চিনে নিয়েছে। এই যে পাপাকে কোলে নিয়ে একটু পাপ্পি দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে আমরা বাসাতে চলে এসেছি, আর বাসাতে আসার পরে কি মুহূর্ত, কি কথাবার্তা, আর আমরা কেন এসেছি সব কিছু জানতে পারবে এবং দেখতে পারবে পরের ব্লগে। সো পরের ব্লগটা একদমই মিস করা যাবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো, কেমন? আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না, কেমন?